আরো থাকবেই, তবে না তৃণমূল আছে এখানটায়। রবীন্দ্র বিজ্ঞানের কথা যেটা বলছেন সেগুলো তো রবীন্দ্র সরোবর, সেগুলো এখন কি সন্ধ্যে পর সেখানে আর ভদ্র করে যেতে পারে না। যান খোঁজ নিয়ে দেখুন, মদের ফোয়ারা উঠেছিল জায়গায়, যান খোঁজ নিয়ে দেখুন। পশ্চিমবঙ্গের পার্ক সব বেদখল হয়ে গেছে, পার্ক আর পার্ক নেই, কোথাও নেই। সমস্ত কিছু তৃণমূলের দখলে থাকতে 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 তারা তাদের নিজস্ব চরিত্র হারিয়ে ফেলছে। পার্ক তার নিজস্ব চরিত্র হারিয়ে ফেলছে, ময়দান তার চরিত্র হারিয়ে ফেলছে, জমিদার চরিত্র হারিয়ে ফেলছে। যাবেন তবে বাংলার মানুষ এ বিষয়ে আরো বেশি সচেতন হবেন, তাই সেই অপেক্ষায় আমরা আছি। বাংলার বাংলায় যেখানে তুমি যান না, প্রাইভেট ডাক্তারদের চেম্বারে যান, মানুষের খালি মিছিল দেবে, ভিড় দেখুন আর মিছিল দেবে। হাসপাতালগুলো পড়ে আছে, খালি দাঁড়িয়ে আছে, চিকিৎসা নেই, ওষুধ নেই, যন্ত্র নেই, ডাক্তার নেই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বাংলায় তারা সব ভিড় করছে প্রাইভেট ডাক্তারদের কাছে। নার্সিং হোম ব্যাঙের ছাতার মতন, গলিতে গলিতে গ্রামে গঞ্জে গজি উঠেছে ব্যাঙের ছাতার মতন। সেখানে কোনো কন্ট্রোল নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। সেগুলো আইন মেনে হচ্ছে কি হচ্ছে তা দেখার জন্য কোনো ব্যবস্থা নেই। এক ভয়ঙ্কর দুর্নীতি চলছে যে বাংলার প্রত্যেকটা দপ্তরে রন্ধে রন্ধে। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল দল কিছু পারুক আর না পারুক, আজকে বাংলার রন্ধে রন্ধে তারা দুর্নীতিকে প্রবেশ করে দিয়েছে। জানি না এ বাংলার ভবিষ্যৎ। সংবাদ মাধ্যমের লাগাতার সমালোচনার এই সরকারকে, পুলিশকে বাধ্য করেছে অপরাধীকে গ্রেফতার করতে। এবং সেই সুবাদে আপনারা দেখলেন যে অপরাধীদের সঙ্গে আজকে শাসক দলের যারা কেষ্ট বিষ্টু, তাদের ঘনিষ্ঠতা চাক্ষুষ প্রমাণ আপনারা পেলেন। এটাই বাংলার আসল চেহারা। সারা বাংলা জুড়ে এইভাবেই রাজনীতিবিদ, অপরাধী, পুলিশ, সরকার, নির্বিচার সরকার করে বাংলার মুখ্যমন্ত্রী সব জানেন, বোঝেন, কিছু করেন। মাঝে মাঝে মনে হয় এত মানুষের সমালোচনা, এত সন্ত্রাস, এত চিৎকার, এত কান্না, এত অপমান, এগুলো কি তাকে স্পর্শ করে না? তার মনকে ভেদ করতে পারে না, অন্তরকে ভেদ করতে পারে না? তিনি তো অভেদ্য দেবী, তিনি তাই উচ্চারণ করছেন। কোনো কিছুই তাকে স্পর্শ করে না, কোনো কিছুই তার মনকে অন্তরকে ভেদ করতে পারে না।